এদিকে বারাসাতের জেলা শাসক দপ্তরে ডেপুটেশন জমা দিল আইএসএফ। স্মার্ট মিটার বাতিল, শিক্ষক নিয়োগ, অঙ্গনওয়াড়ি শিক্ষা কেন্দ্রগুলির বেহাল দশা থেকে পুনরুদ্ধার করা, জয়ী পঞ্চায়েত সদস্যদের কাজের ক্ষেত্রে বঞ্চনা সহ একাধিক দাবি দাওয়া নিয়ে আইএসএফ এর এই ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বুধবার উত্তর 24 পরগনা জেলা শাসক দপ্তরে এই গণ ডেপুটেশন দিতে হাজির ছিলেন আইএসএফ এর অশোকনগরের বিধানসভা কমিটির সদস্যরা। এদিন বারাসাতের কাছারি ময়দান থেকে জেলা শাসক দপ্তর পর্যন্ত তারা মিছিল করেন। তারপরে 7 জনের প্রতিনিধি দল জেলা শাসকের হাতে তুলে দিলেন স্মারকলিপি। আমাদের সংগ্রাম নেতৃত্বে আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো আপনারা জানেন, একটা 1975 সালে আইনটা জারি হয় যে অপুষ্টিজনিত কারণে দেশের অপুষ্টিতে কেন হয়, মানে একজন করে কমে খেয়ে যাচ্ছে, আরেকজন না খেয়ে মরছে। সেই অপুষ্টিজনিত শিশুদের 6 বছর অবধি বাচ্চাদের তাদেরকে খাদ্য দিতে হবে, পুষ্টিকর খাদ্য। এই জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো তৈরি হয়েছে। এর ফান্ড দেয় সেন্ট্রাল 60% আর রাজ্য দেয় 40%। কিন্তু আমরা লক্ষ্য করছি যে খাবার অঙ্গনওয়াড়িতে ক্ষেত্রে দেওয়া হচ্ছে না। এমনকি অঙ্গনওয়াড়ি যেখানে বসানো হয়, যেটাকে বলা হয় খিচুড়ি স্কুল, তার ভাড়া পর্যন্ত 1.5 বছর ধরে দিচ্ছে না। এই রাজ্য সরকার কি চাইছে? অঙ্গনওয়াড়ি ক্ষেত্রটাকে তুলে দিতে, যেমনভাবে প্রাথমিক স্তরের শিক্ষা তুলে দেওয়া হচ্ছে, এমনকি আপনার মাদ্রাসাতে কোনো শিক্ষক নিয়োগ হচ্ছে না, এইডেড গভর্নমেন্ট এইডেড মাদ্রাসাতে কোনো ছাত্র টিচার নেই, প্রাইমারি স্কুলে কোনো টিচার নেই। আজকে কি হচ্ছে আমরা এটা বলতে এসেছি এখানে, এবং আমরা বলতে চাই আরোভাবে দানবীয় স্মার্ট মিটার বাতিল ঘোষণা করতে হবে। কেন ঘোষণা করতে হবে? আমরা একটা সার্কুলার দেখেছি বিদ্যুৎ দপ্তরের, ও সার্কুলার আমরা ভুলছি না। কারণ 2003 বিদ্যুৎ দপ্তরের ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি রেগুলেশন অ্যাক্ট 2003 এই 3-এ স্পষ্ট করে বলা হয়েছে কোনো মিটার এক জায়গা থেকে মিটার কনভার্ট করতে গেলে অ্যানেক্সার 1 ফিল আপ করা বাধ্যতামূলক। কিন্তু অদ্ভুতভাবে দেখলাম সেই অ্যানেক্সার 1 ফিল আপ না করে সবার ঘরে ঘরে জোর করে স্মার্ট মিটার বসিয়ে দেওয়া হয়েছে। আমরা বলতে চাই স্মার্ট মিটার কেন বসানো হচ্ছে এটা আসল সত্যটা জানতে হবে। কোথাও প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর আদিবাসীদের দেওয়া হচ্ছে না, যার পাকা বাড়ি আছে তাদের দেওয়া হচ্ছে। আদিবাসীদের চাকরি দেওয়া হচ্ছে না। স্বায়ত্তশাসিত সংস্থা যেটা পঞ্চায়েত পৌরসভা, সেখানে কোনো আদিবাসী এসটি চাকরি পাচ্ছে না। কাচ্ছে কারা এসটির কোটায় জেনারেল কোটার চাকরি পেয়ে যাচ্ছে। সমস্যা হচ্ছে বিগত 2 অর্থবর্ষের, আমরা 23 সাল থেকে এখনো পর্যন্ত আমাদের পঞ্চায়েতের 2 অর্থবর্ষে যে কাজ এসেছে, একটা কাজও আমাদের দেয়নি। আমরা বারবার আবেদন করেছি, গ্রাম সংসদ মিটিং করেছি, মিটিংয়ের রেজুলেশন করেছি, রেজুলেশন কপি প্রধানকে যেভাবে দিয়েছি, বিডিওকে লিখিত দিয়েছি, তারই পরিপ্রেক্ষিতে এগুলো আমরা দেওয়ার পরেও এখনও পর্যন্ত আমাদের কোনো কাজ আমাদের দেওয়া হয় না। আমাদের রাস্তা, আমাদের ড্রেন এত অচল অবস্থা যে সেখান দিয়ে মানুষ চলাচল করতে পারে না। আমি ওতে লিখে রেখেছি যে ওই রাস্তা দিয়ে একটা স্কুল আছে, একটা মাদ্রাসা আছে, মসজিদ আছে, সেখান দিয়ে মানুষ চলাচল করতে পারে না। বর্ষাকালে টায়ারের বাস্ট হয়ে যায়, মানুষের পায়ে চপ্পল ছিঁড়ে যায়, কিন্তু মানুষ চলাচল করতে পারে না। বারবার আবেদন করার পরেও ওরা আমাদের এই কাজগুলো দেয় না। নিকাশি ব্যবস্থা জঘন্য, ডেঙ্গুর উৎপাত, সমস্ত কিছু। এটা পুরো যে 2 অর্থবর্ষের কথা বলছি, নির্বাচনের পরের থেকে একটাও কাজও দিইনি আমাদের, বিরোধীদের কোনো কাজ দিইনি। আমি নিজের ঘাটের পয়সা দিয়ে রাস্তায় কিছু রাবিশ ফেলে, ইট ভাটা থেকে কিছু রাবিশ নিয়ে ফেলে আমি মানুষের চলাচলের মতো আপাতত নিজের ঘাটের পয়সা দিয়ে চলাচলের মতো করে দিয়েছি। তারপর এবার অর্থবর্ষের জন্য আবার আবেদন করেছি, তেমন কোনো ওদের সদিচ্ছা নেই। আমি এটা বিডিও সাহেবকেও জানিয়েছি, আজ ডিএম সাহেবকে জানাতে এসেছি। আমাদের পঞ্চায়েতে আমি তো জিতেছিলাম, আমাদের 900 ভোট আছে, 900 ভোটের মধ্যে আমি 800 ভোট পেয়েছিলাম, কিন্তু তবুও তো আমার মেরে ধরে বার করে দিল। 2000 প্রশাসন ছিল, প্রশাসনের সামনে আমার মারধর করে বার করে দিল। আমার তো সার্টিফিকেট দেয়নি আজ পর্যন্ত, টিএমসির একজনকে দিয়ে রেখেছে, সে রাজিত্ব করছে। আমাদের চণ্ডীগাছা 57 নম্বর বুথ, বেড়াবেড়ি পঞ্চায়েত।